হ্যালো এভরিওয়ান। তো আজ আমার সাথে দ্বিতীয় দিন, মানে বাপের বাড়ি থেকে আজকে সাত দেবে। তো সকাল সকাল ব্রাশ করে নিয়েছি। আর এইদিকে এই যে সকালে আবার আজকে মুড়ি খাবার জন্য ঘুগনি হবে, সেই জন্য দিদি, জেঠিমা, দিদি ভাই সবাই সব সবজি কাটাতে ব্যস্ত। আর আমি এইদিকে সবার জন্য একটুখানি শরবত বানাচ্ছি লেবু দিয়ে। আচ্ছা, টাটা 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 টাটা। দাদা ভাই বাড়ি যাচ্ছে, আর এই যে এদিকে গপু আর তিতলি গাড়ির থেকে নামবে না, ওরাও যাবে। দিদিভাই নেমে পড়েছে, তুমি নেমে পড়ো। নেমে পড়ো, আমরাও যাবো। মা তো যা, মামাম যায় না তো, মামাকে যাতে বলছে দেখে। না, আঙ্গুলে একটু দিয়ে দাও। আর রান্না বান্না শুরু হয়ে গেছে আজকে। আর বড় মা আজকে সকাল সকাল চলে এসেছে। এদিকে দুপুরে রান্নার জন্য সবজি কাটা হচ্ছে। আর আমি এদিকে স্নান করে নিয়েছি, মায়েরাও চলে এসেছে সবাই। এই যে মা এদিকে মালা আরে পরিয়ে দিচ্ছে আমাকে। ওই ব্যাস নুপুর। কি আর এদিকে আমিও রেডি ঠাকুরের সাঞ্জল আর প্রসাদ খাওয়ার জন্য। দেখা হয়েছিল আমরা শিক্ষিত মেয়েরা শুধু কান্না করে এখন ফোলার খাবো। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির নিয়ম প্রায় একই। ওই এখন ওই মুরগি চিড়ে মিষ্টি দই সব কিছু দিয়ে মা ফোলার মেখে দিচ্ছে। সবটা আমার পুরোটা মা খাও না, তুমি খাও। ওকে হাঁটাতে আর দেখতে পাইনি, এই যে হয়েছে এবারে।
খাই যায়নি। এই যে এসছে দোকানে সোনু খা না সবাই মিলে খেলে ও মুড়ি খাবে তো ও মুড়ি তাহলে আর কি করলি কি আমি এই খেয়েছি ও খাওয়ালো তো সুন্দর আর এদিকে এখন মুড়ি খাওয়া চলছে। আর এই যে এইদিকে গপু আমার একাই বসে বসে খই খাচ্ছে। তারপর এইদিকে দুপুরের আয়োজন সব রেডি। আর এই যে এখানে সব যা বেলুন ছিল সব ফাটিয়ে দিয়েছে। আর এই যে এদিকে আমিও রেডি। তুই শোন না তোরা তো নিজেরা যদি মোস্তানে গেলে দেখবি টাকা না রে দেখি সইনি পুচকো তো প্রথমেই মা আমাকে খাইয়ে দিচ্ছে। তুই আসতে খাবি দেখো এদিকে এদিকে এটা তো ভিডিও একসঙ্গে আর তারপর এখন বড় মা খাইয়ে দিচ্ছে। দেখিয়ে তুলছি কেন একটু ছাপ তারপরে আছে তো না মাথাটা মানাই দিবে মাথাটা কালকে দিয়েছিল আজকে ওই দিবে আজকে বড় দিদি না আজকে চিংড়ি খাবে চিংড়ি এটা গুপু কি করছে নিচে দিয়ে দাও, হাতটা একটু নিচে দিয়ে দাও, তবে হ্যাঁ হ্যাঁ মাথাটা দিয়ে যোগে তো হাঁটা করতে হবে না তাহলে আবার মাথাটা মুখে নিতে হবে। চিংড়িটা খাও চিংড়িটা হ্যাঁ কেউ মিষ্টি দেখো ও হাঁ করে সব খেয়ে নিচ্ছে টপাক করে হ্যাঁ হ্যাঁ চাটনিটা দে না রে একটু দই দিয়ে দে মুখে। চাটনি দিয়ে দে একটু দিয়ে দিকে দেখবি ফুলগুলো সব সরিয়ে দিচ্ছি হ্যাঁ এ রাখি কিছু খায় না সৌরা
ও মানে একবারে বুঝতে পারছি ব্যাপারটা, মাঝে বসে ওসব খেয়ে নেবে। ওর ব্যাপারটা অন্যরকম। খাওয়াতে বসে লাভ নয়। এই তো ছবিটা নেই। ওইটা ওখানে রেখে দে, আমার তুলে দে। দেখো মাইমা, ঠাকুমা কথা কি খাবো? আজ একটু খাই দিই, তারপর ভাত একটু খাই দিতে হবে। কি খাবে? চিংড়ি মাছটা দে না, চিংড়ি মাছটা দে। হ্যাঁ দেখো বসতে বলছিল, ওখানে বসে বলছিল। এদিকে তাকাও ঠাকুমা, শুধু এই চোখ বুঝে গেছে, তাহলে আর একবার তো খাওয়া যা। আবার খাই দে, আবার খাই দে। আকাশ ওকে একটা দে না মা, ওকে একটা মিষ্টি দাও তো, ওর মাসিমণিকে খাই দিলে। একটা মিষ্টি খাই দাও, মাছ একটা বেবিকে খাই দাও। হ্যাঁ বেবিকে খাই দাও। দেখো এদিকে দেখো গপু, এদিকে তো এদিকে 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 দেখো। হ্যাঁ ওকে একটা মিষ্টি খাই দিতে পার না? ওকে একটা মিষ্টি, এদিকে ক্যামেরা দিকে তাকাও, এদিকে দেখো, এদিকে এদিকে এদিকে। কম পারবে। আবার পাশে খাই দিবে আজকে। ও আবার যাচ্ছে। আর খাবে না, আর খাবে না, মাছের পেট ভরে গেছে, বেবিটার পেট ভরে গেছে। আর খাবে আমার ডাক লাগে, বস না বস, ওই যে ওদের সঙ্গে বস, নাহলে এখানটা। এদিকে তাকাও, ওই যে সৈনি বসে যা, সৈনি খাই দে একটু কাকিমণিকে। দাঁড়া এদিকে তাকা সৈনি, এবারে নিজে খাচ্ছে। হয়েছে। তো একে একে সবাই আমাকে খাইয়ে দিয়েছে, এরপরে যে নিজে খেতে বসেছি, পাশে বড়মশাই, সবাই মিলে যা খাইয়ে দিয়েছে, আমার তো পেটে আর একটুও জায়গা নেই। আমি আর খেতে পাচ্ছি না, সেই জন্য ওর পাতে সব ট্রান্সফার করে দিচ্ছি।
আর এই এত খাবার খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি পুরো। আর এইদিকে যারা নিমন্ত্রিত ছিল তাদের সবার খাওয়া হয়ে গেছে, আর এখন বাড়ির সবাই খাচ্ছে। আর এদিকে বিকালে দিদিভাই বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছে। সাবধানে যাবে, ধরে বসো ধরে বসো। আর তারপরে যে এদিকে ঠাম্মা আর দিদাও বাড়ি চলে যাচ্ছে। তো বিকালে এদিকে সবাই মিলে গল্প করতে বসেছি। আর এখন চলছে রাতে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই একে একে বাড়ি চলে যাচ্ছে। তো একে একে সবাই বাড়ি চলে গেল, বাড়ি একদম খালি, খুব মন খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।